হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চাল এবং সিমুই দিয়ে একটা ভিন্ন ধরনের জর্দা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জর্দা খেতে যেমন হয় সুস্বাদু, বানানো খুব সহজ। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে আমি এই জর্দা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। আর বন্ধুরা, অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে জর্দা বানানোর জন্য আমি এখানে হাফ বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়েছি এখানে ড্রাই ফ্রুট। এখানে নিয়েছি কিশমিশ, কাঠবাদাম কুচি এবং কাজু বাদাম কুচি, আর নিয়েছি এক প্যাকেট ভার্মিসিলির যে সিমুইগুলো হয় সেই সিমুই নিয়েছি। রান্নার জন্য কড়াইতে এখানে 2 চামচ ঘি দিলাম। ঘিটা প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে রেখে এখানে হালকা বাদামি করে সিমুই ভেজে নেব। এখানে বেশি কড়া করে সিমুইটাকে ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। হালকা বাদামি করে ভেজে নিলে সিমুইয়ের কালারটাও দেখতে ভালো লাগবে এবং জর্দাটা খুব ঝরঝরে হবে। দেখুন, এখানে সিমুই হালকা করে ভেজে নিয়েছি। এরপর সিমুইকে উঠিয়ে নেবার পর ওই কড়াইতে আবারও 2 চামচ ঘি দিলাম। এরপর একটা দারুচিনি, এখানে 6টা ছোটো এলাচ, 2টো ছোট সাইজের তেজপাতা দিলাম। 30 থেকে 40 সেকেন্ড এখানে গরম মশলা ভেজে নেবার পর ড্রাই ফ্রুট ভেজে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। আর যেহেতু এখানে বাদামগুলো আমি কুচিয়ে নিয়েছি, তাই অনবরত নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব। দেখুন, হালকা করে ভেজে নিয়েছি। এরপর চাল দিয়ে দেব। এখানে আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চালকে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। মিডিয়াম হিটে এখানে ঘিয়ের সঙ্গে চালকে ভেজে নেব। এভাবে নাড়াচাড়া করতে করতে চাল থেকে জলটা শুকনো হয়ে গিয়ে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বাসন্তী পোলাও করবার সময় যেভাবে আমরা চালটা ভেজে নিই, ঠিক সেইভাবে চাল ভেজে নিয়েছি। এরপর আমি যে বাটিতে করে চাল নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি দুধ দিলাম। এখানে দুধটা আমার হালকা গরম আছে। এরপর খুব সামান্য পরিমাণ লবণ দিলাম। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো লাগবে। লবণ দেবার পর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে 2 মিনিট হাই হিটে ঢাকা দিয়ে রাখবো। দেখুন, 2 মিনিট হাই হিটে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে দুধটা অনেকটাই কমে গেছে। দেখুন, চালটাও এখানে হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভেজে রাখা সিমুই দিয়ে দেব। এখানে চালটা যখন হাফ সেদ্ধ হয়েছে, ঠিক সেই সময় সিমুই দিয়ে দিলাম। সিমুই দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর ওই বাটিরই আমি হাফ বাটিরও কম দুধ দিলাম। এই দুধটুকু সিমুই এবং চাল যে বাকি অর্ধেক সেদ্ধ আছে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে রেখে মিনিট 5-6 ঢাকা দিয়ে রাখবো, তাহলে চাল ও সিমুই একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন, এখানে মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে দুধ পুরোপুরি শুকিয়ে গিয়ে চাল ও সিমুই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর মিষ্টির জন্য ওই বাটির 1 বাটি চিনি দিলাম। এখানে 1 বাটি চিনি দিলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। আর আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর এখানে চাল ও সিমুই পুরোপুরি সেদ্ধ হবার পর চিনি দেবেন। আর এখানে জর্দাটা আরেকটু বেশি ভালো লাগবার জন্য আমি 50 গ্রাম মিল্ক পাউডার দিলাম। আর মিল্ক পাউডার একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে এইভাবে মিশিয়ে দেব। এভাবে মিল্ক পাউডার দিলে জর্দা খাবার সময় খোয়া মুখে পড়লে যেমন লাগে খেতে, ঠিক সেই রকম লাগবে। মিল্ক পাউডার দেবার পর গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে চিনি পুরোপুরি মিশে গেছে। আর এখানে দেখুন, আমার জর্দা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সব শেষে এখানে আমি 1 চামচ কেওড়ার জল দিলাম। আপনারা কেওড়ার জল না দিয়েও রান্না করতে পারেন, কিন্তু এভাবে কেওড়ার জলটা দিলে খেতে খুব ভালো লাগে।
কেওড়ার জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেব। এখন নরম মনে হচ্ছে। ঢাকা দিয়ে যখন আমি মিনিট 5-6 রেখে দেব, ঠান্ডা হবার পর অনেকটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন এখানে কেওড়ার জল দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, যাতে কেওড়ার জলের ফ্লেভারটা পুরোপুরি জর্দার ভেতরে যায়। দেখুন 15 মিনিট পর এখানে জর্দাটা কতটা ঝরঝরে হয়েছে। আপনারা তো শুধু সিমুই দিয়ে জর্দা রান্না করে থাকেন, একবার আমার মতো করে চাল এবং সিমুই দিয়ে জর্দা রান্না করে দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এই ঈদ উপলক্ষে কিংবা বাড়িতে যে কোনো অনুষ্ঠানের সময় এইভাবে খুব সহজে একবার জর্দা বানিয়ে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট এবং চেরি দিয়ে সাজিয়ে নিলাম দেখতে ভালো লাগার জন্য। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই রেসিপি দেখার জন্য।